সবুজ গাছপালা আর নদী ঘেরা একটা ছোট্ট গ্রামে থাকতো লিমা আর তার মা রহিমা। তাদের জীবন খুব কষ্টের মধ্যে ছিল। ছোট্ট একটা কুঁড়ে ঘরে তারা থাকতো। লিমার মা অনেক দিন ধরে অসুস্থ, আর লিমা ছিল সংসারের একমাত্র ভরসা। একদিন সকালে লিমা হাঁড়ির ঢাকনা খুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, ঘরে তো কিচ্ছু নেই, না চাল না ডাল, আজ আমরা কি খাবো? মা রহিমা তখন দুর্বল গলায় বললেন, আরে আল্লাহ ভরসা, তুই জঙ্গলের দিক থেকে একটু শুকনো কাঠ কুড়িয়ে আন, হয়তো কেউ কিনলে আজ কিছু খাবার জুটবে। লিমা তখন মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু নিয়েই ফিরবো, তুমি সাবধানে থেকো। তারপর একটা পুরাতন ঝুড়ি হাতে নিয়ে লিমা জঙ্গলের দিকে হাঁটতে থাকলো। জঙ্গলের ভেতরটা ছিল বেশ রহস্যময়। পাখির ডাক, পাতার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। লিমা কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ দেখতে পেল এক বুড়ি গাছের নিচে বসে কাঁপছে। লিমা তখন কাঠ কুড়ানো রেখে বুড়ির কাছে গেল। বুড়ি তখন লিমাকে দেখে দুর্বল গলায় বলল, মারে, একটু পানি দিবি? অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ একটু পানি দিচ্ছে না, আর সাহায্যও করছে না। আমি যে আর পারছি না, বড্ড বেশি পানির তেষ্টা পেয়েছে। বৃদ্ধ বুড়ির কথা শুনে লিমা এক মুহূর্তও দেরি করল না। সে দৌড়ে গিয়ে নিজের ছোট্ট পানির বোতলটা এগিয়ে দিল। এই নিন দাদিমা, আমার কাছে এতটুকুই পানি আছে, আপনি খান। বুড়ি তখন সেই পানি পান করে তারপর বললেন, তুই খুবই দয়ালু মেয়ে। আজকাল কেউ অপরিচিতদেরকে সাহায্য করতে চায় না, তাই তোকে একটা জিনিস দেব। এ কথা বলে বুড়ি তার পুরাতন ঝোলা থেকে দুটো ছোট্ট ব্যাগ বের করলেন, একটি সোনালী রঙের, আরেকটি রূপালী রঙের। লিমা তখন সেই ব্যাগ দেখে অবাক হয়ে বলল, দাদি, এগুলো কেমন ব্যাগ? আমি তো এর আগে কখনোই এমন ব্যাগ দেখিনি, এগুলো কেমন ঝিকমিক করছে। বুড়ি তখন রহস্যময় হাসি দিয়ে বললেন, এগুলো সাধারণ ব্যাগ নয়, এগুলো জাদুর সোনা ও রূপার ব্যাগ। যখন তোর সত্যিই দরকার হবে, তখন সোনার ব্যাগে হাত ঝুঁকিয়ে বলবি, সৎ মানুষের জন্য আশীর্বাদ। তখন তোর প্রয়োজন মতো সোনা বের হবে। আর রূপার ব্যাগে হাত রেখে বলবি, ভালো কাজের পুরস্কার। তখন রূপা বের হবে। বুড়ির কথা শুনে লিমা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, সত্যি দাদি, কিন্তু আমি তো এত বড় জিনিস নিতে পারি না। বুড়ি একটু গভীর হয়ে বললেন, মনে রাখিস, এই ব্যাগ লোভের জন্য কাজ করবে না, শুধু ভালো কাজে ব্যবহার করবি। এরপর লিমা সম্মানের সাথে ব্যাগ দুটো নিল আর বলল, ধন্যবাদ দাদি, আমি কখনোই খারাপ কাজে এটা ব্যবহার করব না। এরপর লিমা সেখান থেকে বিদায় নিল। কিন্তু যখন লিমা মাথা তুলে আবারও তাকালো, তখন সে দেখলো বুড়ি আর সেখানে নেই। লিমা আবার অবাক হয়ে বলল, আরে দাদি, দাদি কোথায় গেলেন? সে ব্যাগ দুটো নিয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে মাকে সব গল্প বলল। মা প্রথমে বিশ্বাস করলেন না। কি বলছিস এইসব? এগুলো কি সত্যি জাদুর ব্যাগ? ব্যাগ আবার জাদুর হয় নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, নিশ্চয়ই কেউ তোকে বোকা বানিয়েছে। লিমা তখন ব্যাগের উপর হাত রাখলো। হঠাৎ ব্যাগ থেকে ঝনঝন শব্দ করে কয়েকটা সোনার মুদ্রা বেরিয়ে এলো। মা আর লিমা দুজনেই অবাক। মা আনন্দে তখন বললেন, আল্লাহ, এটা তো সত্যিই জাদু। হ্যাঁ মা, এখন আমাদের দুঃখ কষ্ট দূর হবে। এরপর লিমা খুশিতে সেই সোনা নিয়ে তারা বাজারে বিক্রি করলো আর অনেক খাবার কিনলো, মায়ের চিকিৎসা করালো, আর ধীরে ধীরে তাদের জীবন ভালো হতে লাগলো। পাশাপাশি তারা গ্রামের মানুষদেরকেও সাহায্য করতে লাগলো। কিন্তু এগুলো নজরে পড়লো গ্রামের কুদ্দুস চাচার, যিনি খুবই লোভী ছিল। একদিন সে লিমার হাতে সোনা রূপার ব্যাগ দেখে সন্দেহ করলো। তারপর সে জিজ্ঞাসা করলো, এই লিমা, এই সোনা কোথা থেকে পেলি রে? লিমা সরলভাবে সব গল্প বলে দিল। কুদ্দুস চাচা মনে মনে বলল, ও আচ্ছা, এই বিষয়। আমি যদি ওই ব্যাগটা পাই, তাহলে তো আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। এক রাতে সে চুপি চুপি লিমাদের ঘরে ঢুকে ব্যাগ দুটো চুরি করে নিল। বাড়িতে গিয়ে সে দরজা বন্ধ করে উত্তেজিত গলায় বলল,
হা হা, এবার দেখি কত সোনা পাই আমি। আমি তো পুরো দামকেই কিনে ফেলতে পারবো। এরপর সে সোনার ব্যাগে হাত ঢুকিয়ে চিৎকার করে বলল, আমাকে সোনা দাও। কিন্তু হঠাৎ করে ব্যাগের ভেতর থেকে ধোঁয়া আর ঝড়ের মতো বাতাস বের হতে লাগলো। আর এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো, লোভী মানুষের জন্য এই ব্যাগ কাজ করে না। যেই হাত দিয়ে তুই লোভ করেছিস সেই হাত পুড়ে ছাই হয়ে যাবে। এরপর তার হাতে আগুন জ্বলতে শুরু করলো। তখন কুদ্দুস চাচা হাত থেকে ব্যাগটা ফেলে দিল আর দৌড়ে গিয়ে রিমাদের বাড়িতে সেই ব্যাগ রেখে দিল আর বলল, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল দ্বিতীয়বার করব না। আমার হাত ঠিক করে দাও। আমার হাত জ্বলে পড়ে গেল। ঠিক তখনই সেই রহস্যময় বুড়ি আবারও হাজির হলেন আর মৃদু হেসে বললেন, আরে বোকা, এই ব্যাগ কি সবার জন্য রে? দেখলি তো, এই ব্যাগ শুধু সৎ মানুষের কাছেই থাকে, আর জোর করে কখনোই কিচ্ছু পাওয়া যায় না। হঠাৎ লিমা ও তার মায়ের ঘুম ভেঙে গেল। তারপর তারা বলল, দাদি, তুমি তাকে ক্ষমা করে দাও, সে তার ভুল বুঝতে পেরেছে। দাদি, আমি শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিব মানুষদেরকেও সাহায্য করব। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে তাকে ক্ষমা করে দিলাম। অনেক ধন্যবাদ লিমা। আজকের পর থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনোই আমি লোভ করব না। অন্যের জিনিসে হাত তো দূরের কথা, কারো জিনিসের দিকে তাকাবও না। এতটুকু বলে কুদ্দুস চাচা পালিয়ে গেল। তখন তার এমন আচরণ দেখে সবাই হাসতে লাগলো। হঠাৎ করে বুড়ি একটা পরীতে রূপ নিল আর বলল, লিমা, আসলে আমি একজন পরী। তোমাকে সাহায্য করার জন্য বৃদ্ধার রূপ ধারণ করেছিলাম, আর আজ তার প্রমাণও পেলাম। এখন থেকে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো তুমি গ্রামের মানুষদেরকে ঘুরে ঘুরে সাহায্য করবে। এরপর থেকে লিমার গুরুতর দায়িত্ব শুরু হয়। লিমা যখন জাদুর সোনা ও রূপার ব্যাগ নিয়ে গ্রামের মানুষদেরকে সাহায্য করতে শুরু করলো, তখন ধীরে ধীরে পুরো গ্রামের জীবন বদলাতে শুরু করলো। কেউ অসুস্থ হলে লিমা চিকিৎসা করার ব্যবস্থা করত। কেউ অসুস্থ থাকলে লিমা আর বসে থাকতে পারতো না। আশেপাশে কেউ ক্ষুধার্ত থাকলে খাবার কিনে দিত, আর গরিব বাচ্চাদের জন্য নতুন বই খাতা এনে দিত। তারপর ধীরে ধীরে গ্রামের মানুষেরা বুঝতে পারল যে সোনা আর রূপা যতই মূল্যবান হোক, সৎ হৃদয়ের জাদু তার চেয়ে অনেক বড় সম্পদ। সেই দিন থেকে লিমা আর তার জাদুর সোনা ও রূপার ব্যাগ শুধু একটি পরিবারের নয়, পুরো গ্রামের আশার আলো হয়ে রইল। আর সেই গ্রামের মানুষ আজও বলে, সোনা আর রূপা যতই মূল্যবান হোক, সৎ হৃদয় সবচেয়ে বড় জাদু। মা, আজ আমি অনেক খুশি। আমার জন্য গ্রামের মানুষেরা ভালোভাবে বাঁচতে পারছে, সবাই সবার ইচ্ছে পূরণ করতে পারছে। বাচ্চারা নতুন করে পড়ালেখা শুরু করছে। যেই সব বাচ্চারা বই খাতা কিনতে পারতো না, তারা এখন লেখাপড়ার সুযোগ পাচ্ছে। আমাদের গ্রামটা একটি আদর্শ গ্রামে পরিণত হয়েছে। হ্যাঁ রে মা, আর এই সব কিছু হয়েছে ওই পরীর জন্য, যে তোকে এভাবে সাহায্য করেছে, সবার কাছে প্রিয় বানিয়েছে। একটা সময় ছিল যখন আমাদেরকে কেউ পছন্দ করতো না, কিন্তু আজ আমরা সবার কাছে প্রিয়। মা, তুমি একদম ঠিক বলেছ। পরী বন্ধুর এই উপকারের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। পরী বন্ধু যেখানেই থাক, আমরা সব সময় তাকে অনেক অনেক দোয়া করব। এভাবেই তারা সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামটি এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পের সঙ্গে। আল্লাহ হাফেজ।